রাউজানে আবারও প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড। আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। এ সময় এই ঘটনায় এলাকায় এখন কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিস্তারিত মামুনুর রশিদ অভির রিপোর্টে। আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সকালে রাঙ্গুনিয়ার বাড়ি থেকে বের হয়েছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। পথে রাউজানের পাহাড়তলির একটি ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে দুর্বৃত্তরা মুহুর্মুহু গুলি চালায় তার উপর। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আকস্মিক এমন ঘটনার পর স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। প্রকাশ্য দিবালোকে এভাবে গুলি করে মেরে ফেলার নৃশংসতায় স্তব্ধ পুরো পরিবার। এটা ইনভেস্টিগেশনের পরে যেটা সঠিক তথ্য আসবে ওরাই প্রশাসনই করবে। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এগুলো তো আমরা বুঝতে পারতেছি। ২৪-এর ৫ আগস্ট পট পরিবর্তনের পর যেন এক রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে রাউজান। গেল প্রায় ২ বছরে যেখানে ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার ১৬টি রাজনৈতিক হত্যাকাণ্ড। একের পর এক টার্গেট কিলিংয়ে এখন চরম নিরাপত্তাহীনতা আর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যখন এই ঘটনাটা সবাই শুনছে, হিন্দু মুসলিম সবাই রাস্তার মধ্যে নেমে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। আমরা রাঙ্গুনিয়াবাসী রোজনের উপর দিয়ে চলাফেরা করতেছে, আমাদের ভয় লাগতেছে। ওনার কুমোরে গুলি করে, প্রথমে কুমোরে উনি লুটিয়ে পড়ে, এরপরে ওনাকে মাথার মধ্যে গুলি করে, শরীরের বিভিন্ন স্থানে গুলি করে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ বলছে কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। লোকজন এসে গুলি করে চলে গেছে। দ্বন্দ্বের এখনো সেটা উদ্ঘাটন হয় নাই, তবে তদন্ত চলছে, উদ্ঘাটন হয়েছে। মামলা হয়নি, মামলা হবে, পোস্টমর্টমে গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাউজানের পাহাড়তলি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।